যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার এই ফাউন্ডেশন থাকবে, ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কি ধরনের অপরাধ সংঘটিত হয়? আমাদের উপরে সবথেকে বেশি অত্যাচারিত করে ওই যে আমি বলেছি বহিরাগত বাংলাদেশি হিজড়েরা। হিন্দু সনাতন কিন্নর যত আছে তাদেরকে কাজ দেওয়া হয় না, তারা যদি কাজ চাইতে যায় তাদেরকে বলে তোরা মুসলিম হ, আর না হলে আমি বাংলাদেশ থেকে আমি হিজড়ে নিয়ে এসে কাজ করাবো, কিন্তু তোদের কাজে রাখবো না। তো ওই ইকবাল হোসেন হিজড়েদের এখন হেড হয়ে দাঁড়িয়েছে। এই আবুকে এমন একটা জায়গা আজকে দিয়ে দিয়েছে, ইকবাল হোসেন যার নাম, এমন একটা জায়গা দিয়েছে, সে যত পারছে আমাদের হিন্দু সনাতন হিজড়েদের উপর টর্চার করছে। আর প্রত্যেকটা গদিশিলে বসে আছে মহামাডান হিজড়েরা, আমাদের হিন্দু সনাতনকে পাত্তাই দেয় না। তারা মানুষই নয়, জানোয়ার। তাদের খাবারটা এমন ছুঁড়ে দেবে, তাদেরকে বলবো ওইখানে গিয়ে বসো, যেখানে জুতো নোংরা আবর্জনা ডাস্টবিন থাকে ওইখানে গিয়ে বসাবে, কাছে আনবে না। এই সব মূল করছে ইকবাল হোসেন, আর এর সাথে যোগ দেয় পপি শেখ, মুনির শেখ যার নাম, সে বাংলাদেশি। 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম করে চাঁদা তুলে ওর হাতে বড় বড় গুন্ডা মস্তান আছে, তাদেরকে দেয়। এইগুলো যাতে না হোক, আমি এইটার গভীরভাবে তাড়াতাড়ি খুব শীঘ্রই সরকারকে বলবে তদন্ত করুন। আমার উপরে 2024 থেকে ফেক কেস দিয়ে 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 আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে। ঘরবন্দি করে, আমার ফ্যামিলিকে ঘরবন্দি করে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে, আমার বাচ্চা তখন ছোট। সামাজিক স্বীকৃতি, আইনি সুরক্ষা, শিক্ষা সহ একাধিক অধিকারের দাবিকে কেন্দ্র করে বহু লড়াই দেখেছে মানুষ। নারী পুরুষের সমানাধিকার পাওয়ার লড়াইও দেখেছে তাদের। অনেক লড়াইয়ে জয়লাভ অবশ্যই মিলেছে। এমনই একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তিনি কিন্নর সমাজের জন্য একাধিক লড়াই করেছেন। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি হলেন ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রূপালী মল্লিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে। আর প্লাস আপনাকে স্বাগত। নমস্কার। একাধিক লড়াই এবং সেই লড়াইয়ের পর শেষমেশ জয়। আমার সর্বপ্রথম যে প্রশ্ন, যে আমাদের দর্শকদের ক্ষেত্রে যেটা বলবেন, যে ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য এটাই, আমাদের বিহন্নলা সম্প্রদায়, আমাদের ট্রান্সজেন্ডার সম্প্রদায় অনেক মেয়েরা, অনেক মায়েরা আছেন যারা অনেক কিছুর সম্মুখীন হন, অত্যাচারের, অনেক কিছু ফেসিলিটি পান না, অনেক এভরিথিং, অনেক প্রবলেমের আছেন। এইগুলো যাতে হেল্প হয়, এইগুলো যাতে এই আমার এনজিওর থ্রুতে, আমাদের ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে একটু হেল্প করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তার জন্যই। এই ফাউন্ডেশন গড়ে তোলার পিছনে কি ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা বা সামাজিক বাস্তবতা আপনাকে অনুপ্রাণিত করেছিল? অভিজ্ঞতা তো ভালোর দিক দিয়ে খুব ভালোই অভিজ্ঞতা, যেটা আজকে এটা না হলে হয়তো আমি বুঝতে পারতাম না। আর বাদবাকি প্রবলেমের সিক্রেটের দিক দিয়ে তো ভীষণ প্রবলেম ক্রিয়েট করতে হয়েছে এবং পড়েছি, তার সম্মুখীন হয়েছি। আমাদেরই সম্প্রদায়ের মানুষরা, অন্য কেউ নয়, আমাদের সম্প্রদায়ের মানুষরা পদে পদে আমাকে ভুল পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। অনেক টর্চারিং, অনেক থ্রেড, অনেক ধমকি, অনেক অত্যাচারিত ফান অনেক কিছু হয়েছে। তারপরেও আমি পিছনে হাঁটিনি, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই সংগঠনটা গড়ে তুলেছি। বর্তমানে এই ফাউন্ডেশন কি কি গুরুত্বপূর্ণ কাজ করছে? বর্তমানে গুরুত্বপূর্ণ কাজ করছে, আমাদের যেরকম তারকেশ্বরে একটা বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে, তার ট্রিটমেন্টের জন্য তাকে বম্বে পাঠানো হয়েছে, এবং প্রত্যেকে এরকম অনেক মানুষ আছে যাদের হেল্পের দরকার, তারা আসছে, তাদের সাহায্য করা হচ্ছে। এবং আমাদের ক্ষেত্রে, আমাদের ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এরকম আমাদের শান্তিপুরের একটা কেস আছে, সেইটাও সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এরকম অনেক আসছে। ভবিষ্যতে এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিছু কি আছে?
আমার এই ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদ বলতে আমি তো যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার এই ফাউন্ডেশন থাকবে, ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যতদিন আমি বেঁচে আছি। আর তারপরে আমি থাকাকালীন আমার মেয়েরা বা আমার মেম্বাররা, আমার এই ফাউন্ডেশনের মেয়েরা কতদূর নিয়ে যেতে পারবে তাদের উপরে। কিন্তু আমি যতদিন বেঁচে আছি এই ফাউন্ডেশন ছাড়বো না, এনাকে ধরে রাখবো, আরও কীভাবে উঁচুতে নিয়ে যেতে হয় সেই প্রচেষ্টাই করব আমি। সমাজে কিন্নর বা ট্রান্সজেন্ডার সম্প্রদায় আজও কি ধরনের বৈষম্য, অপমান ও বঞ্চনার শিকার হচ্ছে, কি হ্যাঁ, বলবেন? এটা খুব ভালো প্রশ্ন। এখনও হচ্ছে, এখনও অনেক কিছু পাল্টেছে সমাজের, সম্পূর্ণ সব কিছু পাল্টেছে, কিন্তু এখনও মানুষের ভাবনা চিন্তা কিন্তু পাল্টায়নি। এখনও আমাদের সেই নজরেই দেখা হয় যেটা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে দেখা হতো। অপমানিত নজরে এবং লাঞ্ছিত নজরে এখনও আমাদের অনেক সিনক্রেট করা হয় রাস্তাঘাটে। হ্যাঁ, আমাদের মেয়েদের প্রতি, আমাদের প্রতি এখনও অনেক মানে খারাপ একটা মাইন্ডে, খারাপ ভাবনা চিন্তায় দেখা হয়। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের ক্ষেত্রে এই সম্প্রদায়ের মানুষদের প্রধান সমস্যাগুলি কি হয়ে দাঁড়ায়? এবার বলি, অনেকের আছে আমাদের মেয়েরা যাদের বাড়ির প্রবলেম হয়, ফ্যামিলির প্রবলেম হয়, এবং বাড়ির থেকে সবথেকে বড় প্রবলেম হয় পাড়া প্রতিবেশী সমাজ। এই সমাজ যেই দিন আমাদের মতন মেয়েদের মেনে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে, কিন্তু তারপরে দেখবেন সবার নজর পাল্টাবে, অনেক উন্নত হবে। এই জন্যই আমাদের এই ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন গড়ে তোলা। অনেকেই মনে করেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা কেবল বাইরের সমাজ থেকেই নয়, কখনো কখনো নিজেদের সম্প্রদায়ের ভেতর থেকেও নানা ধরনের চাপ, শোষণ বা বৈষম্যের মুখোমুখি হন। এ বিষয়ে কি বলবেন? এইটাও ভালো পয়েন্ট। হয়, একদম সত্য, বাস্তব। আমাদের যেরকম আমাদের ট্রান্সজেন্ডার মেয়েরা, বিশেষ করে আমাদের ভারতীয় এবং সনাতনী, আমাদের ইন্ডিয়ান ভারতীয় সনাতনীরা বেশি হ্যারাস হয় এই বিহন্নলাদের কাছ থেকে। সমাজেরটা আমি একটু সাইড করলাম, সমাজ তো আগেও করেছে, এখনও করছে। একটু আমি সমাজকে বলবো আপনারা একটু আমাদের প্রতি নজরটা একটু চেঞ্জ করুন, পাল্টান। আর আমাদের সম্প্রদায়, আমাদের সনাতনী বিহন্নলাদের উপরে টর্চারিং, হ্যারেস সব আমাদের সমাজের লোকরাই করছে। কিন্তু যারা করছে তারা কিন্তু আমাদের ভারতীয় নয়। এরা কিন্তু প্রত্যেকে, মানে আমি আগেও বলেছি, অনেক মিডিয়াতে অনেক বলেছি, চ্যানেলে, এখনও বলবো, আমাদের 100-এর মধ্যে 80% আমাদের বহিরাগত, আমাদের ঘুষপেটি, রোহিঙ্গা, বাংলাদেশি হিজড়ে ঢুকে আছে আমাদের পশ্চিমবঙ্গে। তারাই আমাদের ইন্ডিয়ান ভারতীয় সনাতনীদের বাচ্চাদের উপর, মায়েদের উপর টর্চারিং, অত্যাচার করছে, মার পিট, ধমকি, মানে যত রকম নির্যাতন আছে তারা করছে। এতে অনেকে ভয়ভীত আছে, কিন্তু আমি এর মেসেজ দেব। এমন অনেক ট্রান্সজেন্ডার ব্যক্তি আছেন যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, এবং এই পরিস্থিতিতে তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? হ্যাঁ, অনেক ট্রান্সজেন্ডার মেয়েরা আছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়, সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা আশ্রয় নেয় কোথায়? আমাদের সমাজে, মানে আমাদের বিহন্নলাদের কেউ বাড়িতে এসে আশ্রয় নেয়, কেউ তাদের সংগঠনে গিয়ে যোগ দেয়, কেউ এনজিওর থ্রুতে, সমাজসেবার থ্রুতে গিয়ে আশ্রয় নেয়, কেউ আবার সুসাইড করে। এরকম অনেক কেস আছে, অনেক হচ্ছে। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কি ধরনের অপরাধ সংগঠিত হয়, কি বলবেন এই প্রশ্ন? হ্যাঁ, ট্রান্সজেন্ডারদের আমাদের উপরে সবথেকে মানে বেশি অত্যাচারিত করে, ওই যে আমি বলেছি বহিরাগত বাংলাদেশি হিজড়েরা। এরা মানে ফোন করে প্রাণে মারার ধমকি দেয় এবং অত্যাচার করে, যত রকম অত্যাচার করছে। এবং আমাদের অনেক ইন্ডিয়ান কিন্নর আছে, বিহন্নলা আছে, যাদেরকে এনারা মার্ডারও করে দিয়েছে। তাদের অনেক শত আমাদের সনাতনী ইন্ডিয়ান বিহন্নলাদের এরা গায়েবও করে দিয়েছে। গায়েব মানে একদম উধাও, তাদের হদিশ আজ পর্যন্ত না আমরা পেয়েছি, না তাদের ফ্যামিলি পেয়েছে। তাদের ফ্যামিলিরা আমাদের কাছে আসে, আমরা বলি যে কোনো খোঁজ পেলে আপনাদের জানাবো, কিন্তু আদৌ পর্যন্ত কোনো খোঁজ পাইনি। অনেক সময় অসাধু ব্যক্তি বা অপরাধ চক্র ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ ধরনের শোষণ বা প্রতারণা সম্পর্কে কি বলবেন?
বলবো এইটাই যে এইগুলো আমাদের মানে যেইগুলো করছে সব কথার মূল কথা ক্রিমিনাল ক্রাইমগুলো করছে সব বলেছি আমি রোহিঙ্গারা, বাংলাদেশি হিজড়েরা, এরা আমাদের মানে আমাদের ইন্ডিয়ানদের থাকতেই দেবে না, এরকম একটা ব্যাপার। জোরপূর্বক তো কিছু করানো যায় না। আমাদের যত সনাতনী ভারতবাসী আমরা, আমাদের অধিকার আছে আমাদের সংবিধান মেনে চলা, এবং সংবিধান মেনে আমরা চলি। কিন্তু এর মধ্যে এরা কি করে, এই রোহিঙ্গারা বাংলাদেশি প্রত্যেকে কেউ হিন্দু নয়, সব মুসলিম, এবং তারা জোরপূর্বক এমন সিনক্রেট করবে, এমন ঠেট দেবে, সেই বন্দুক যা যা আছে অস্ত্র দেখিয়ে ফোনে তাদেরকে বাধ্যতামূলক কনভার্ট করাবে মুসলিম হতে। যারা মুসলিম হয়ে যাবে তো বেট ভালো তাদের কাছে, কিন্তু যারা হবে না তাদের উপর এমন অত্যাচার, ফেক কেস, মিথ্যে মুকদ্দমা, মিথ্যে মামলা দিয়ে তাদের অ্যারেস্ট করানো, তাদের বাড়ি ছাড়া করানো, তাদের জন্ম ভিটে ছাড়া করানো, তাদের মানে নাজ্যে হাল করে রাখে, তারা বেঁচে থাকার কোনো মানে আশা পায় না। সেই সব মূল সব কিছুর একটা বেঁচে থাকার আশা, নিজের বেঁচে থাকার লড়াই, এই সব মূলে আমি আজকে একটা সংগঠন তৈরি করেছি, ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সবার বেঁচে থাকার মূল কারণ কিন্তু এইটাই। মানে তাদেরকে কি ব্ল্যাকমেলও করা হয়? হ্যাঁ, ব্ল্যাকমেল করা হয়, ভীষণভাবে ব্ল্যাকমেল করা হয়, তাদের কাছ দিয়ে টাকা পয়সা আদায় করার কথা বলা হয়, তাদের মানে নানা যত রকমের ক্রাইম আছে। আমি কি বলে গেলাম একটু আগে, আমাদের ভারতীয় হিন্দু সনাতন কিন্নার যত আছে তাদেরকে কাজ দেওয়া হয় না। তারা যদি কাজ চাইতে যায় তাদেরকে বলে তোরা মুসলিম হ, আর না হলে আমি বাংলাদেশ থেকে আমি হিজড়ে নিয়ে এসে কাজ করাবো, কিন্তু তোদের কাজে রাখবো না। এমন অনেক সময় অভিযোগ ওঠে যে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের নন, কিন্তু তারা ট্রান্সজেন্ডার এই বিষয়ে মানে এটিকে অবৈধভাবে ব্যবহার করছেন, তারা অপব্যবহার করছেন, এবং এর ফলে যারা প্রকৃত ট্রান্সজেন্ডার তাদের কতটা ক্ষতি হচ্ছে? এইটা হচ্ছে সব থেকে, যত প্রশ্ন করেছেন আপনি সব থেকে মেন মূল এইটা আমি একটা বলি। আজ থেকে 17-18 বছর আগে সুইটি হিজড়ে বলে বাংলাদেশ থেকে একজন আসেন। উনি আসার পরে 1-2 বছর থাকার পরে ব্যান্ডেলে ভাড়া থাকতেন। 1-2 বছর থাকার পরে একটা পুরুষকে নিয়ে আসেন, ওর বয়ফ্রেন্ড, যার নাম ইকবাল হোসেন, ওকে নিয়ে আসেন। ও আসার পরে টেলারে কাজ করে, অটো রিক্সা চালায়, অনেক কিছু করার পরে যখন সুইটি আমাদের আছে না বাঁকড়ায় কাজ করতেন, বাঁকড়া থেকে তখন তার বাড়ির সুবিধা হলো চুঁচুড়ায় কাজ করবে। চুঁচুড়ায় তখন হিজেদের কাছে গেল যে আমাকে কাজে রাখো, তারা রাখতে রাখলো না। তার ফলে কি করলো, এরা আর ইকবাল হোসেন দুজনে মিলে তাদের উপরে অ্যাটাক করলো, গুন্ডা মস্তান যত কিছু দিয়ে অ্যাটাক করে বাধ্য করলো তাদেরকে ওই সম্প্রদায় রাখার জন্য। তো রাখার পর এখন আজকে 2026 এমন হয়েছে, ওই ইকবাল হোসেন হিজড়েদের এখন হেড হয়ে দাঁড়িয়েছে ওই বাংলাদেশিরা মিলে একজোট হয়ে, যারাই সবাই মিলে এই আবুকে এমন একটা জায়গা আজকে দিয়ে দিয়েছে, ইকবাল হোসেন যার নাম, এমন একটা জায়গা দিয়েছে, সে যত পারছে আমাদের হিন্দু সনাতন হিজড়েদের উপর টর্চার করছে, কোনো মহামাডান হিজড়েদের উপর টর্চার করছে না। আর প্রত্যেকটা গদিশীলে বসে আছে মহামাডান হিজড়েরা, আমাদের হিন্দু সনাতনকে পাত্তাই দেয় না। আমাদের যদি হিন্দু সনাতনে হিজড়েরা যায় তাদের কাছে, বলে আগে মুসলিম হ, আর না হলে এমন বিহেভ করে যেন তারা একদম মানে কি বলবো, বলাটাও খুব ভুল, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে তারা মানুষই নয়, জানোয়ার। তাদের খাবারটা এমন ছুঁড়ে দেবে, তাদেরকে বলবো ওইখানে গিয়ে বসো, যেখানে জুতো নোংরা আবর্জনা ডাস্টবিন থাকে ওইখানে গিয়ে বসাবে, কাছে আনবে না। তাদের এমন সিনক্রেট করবে, মারার, প্রাণে মারার, এবং কি ফ্যামিলির সাথে অ্যাটাক করবে, এরকম ধমকি দিয়ে তাদের জোর জবরদস্তি কনভার্ট করিয়ে এই সব মূল করছে এই ইকবাল হোসেন। এবং এই ইকবাল হোসেন কি করে, আরেকটা কথা বলি, প্রত্যেকটা বিহনওয়ালার কাছ থেকে চাঁদা তোলে। হ্যাঁ, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম করে চাঁদা তুলে ও একটা কন্ট্যাক্ট নেয়। কন্ট্যাক্ট নিয়ে ওর হাতে বড় বড় গুন্ডা মস্তান আছে, তাদেরকে দিয়ে এবং আমাদের এই ভারতীয় আর এই সনাতনী হিজড়েদের উপর ধমকি, মিথ্যে কেস, মার্ডার, হাফ মার্ডার, একদম উধাও হয়ে যাওয়া, গায়েব করে দেওয়া, তুলে নিয়ে গিয়ে একদম কিডন্যাপিং, এই সব করায় ওই ইকবাল হোসেন। আর এর সাথে যোগ দেয় পপি শেখ, মুনির শেখ যার নাম, সে বাংলাদেশি, তার আই কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এভরিথিং, পাসপোর্ট, আর তার বাংলাদেশেরও ফ্যামিলির অ্যাড্রেস পর্যন্ত আমার কাছে আছে, তারও আছে, পুরো ফেক।
এরা সব, এদের আইডি থেকে পাসপোর্ট থেকে সব ফেক, না এখানে তাদের বাবা, না এখানে তাদের মা, না এখানে ঠাকুর দাদা, না এটা জন্মভিটা, না এটা তাদের মাতৃভূমি। এইখান থেকে টাকা শোষণ করে করে জোর জবরদস্তি 1 লাখ 2 লাখ 50,000 এরকম করে নিয়ে এত টাকা পয়সা জমা করে সব বাংলাদেশে পাচার করছে, বাংলাদেশকে বড়লোক করছে। তাদের এক একজনকে যদি খোঁজ না হয়, বাংলাদেশে 4 তলা 5 তলা একটা বাড়ি নয়, কম করে এক একজনের 3টে 4টে করে বাড়ি। আর এত সোনা এত টাকা সব এই বাংলাদেশিদের কাছে। আর এদেরকে ঠাঁই দিচ্ছে আমাদের ভারতীয় কিছু কিছু হিজড়েরা আছে, এদেরকে পিড়ে দিচ্ছে, এদেরকে সেই জায়গাটা দিচ্ছে। আমি এর একদম বিরুদ্ধে, এবং আমার মতন অনেকে আছে ভারতীয় সনাতনী হিজড়েরা এর বিরুদ্ধে। সরকারের বা প্রশাসনের কাছে এই ধরনের যে অপরাধ হচ্ছে তার জন্য তার প্রতিকার বা তার শাস্তি দাবি করে কিছু আবেদন কি আপনারা করবেন? হ্যাঁ, আমি সরকারের কাছে, আমি প্রশাসনের কাছে, আমি সিআইডির কাছে, এভরিথিং যত আছে আমাদের ভারতবাসীর সুরক্ষার মানুষজন, নেতা মন্ত্রী, আমাদের মাননীয় সবাইকে একটাই আমি কথা বলতে চাই, একটাই করতে চাই যে এই বহিরাগত, এই অনুপ্রবেশকারী, এই জিহাদি, এই রোহিঙ্গা, এই ক্রিমিনাল, এই হিজড়েদের আপনারা এই ভারত থেকে আপনারা গো ব্যাক করান। আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, আমাদের মতন সনাতনী হিজড়েদের ওপর অত্যাচার হচ্ছে, এবং আমাদের পাবলিকও হ্যারাস হচ্ছে। এরা এত অত্যাচার করছে ধারণার বাইরে। আমি এইটা একদম গভীরভাবে আমি এইটা যাতে কারবাই হোক, এর তদন্ত হোক, হ্যাঁ, স্বচ্ছ বিচার হোক এর, আমি এইটাই সরকারের কাছে প্রার্থনা করব, আবেদন করব, যাতে এই বহিরাগত হিজড়েরা এসে আমাদের উপরে অত্যাচার করছে এরা যাতে করতে না পারুক, এরা গো ব্যাক হয়ে যাক, নিজের দেশে ফিরে যাক। এইটা আমাদের দেশ, এই ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু এই বহিরাগতদের জন্য, এই হিজড়েদের জন্য আমরা পারছি না। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পাল্টেছে, আমাদের বিজেপি সরকার এসেছে, আমাদের সনাতনী সরকার এসেছে, এবং সনাতনীদের বেঁচে থাকার আওয়াজ তোলার খুব সুন্দর একটা সময় এসেছে। এই জন্যে আজকে আমি এই আওয়াজটা তুলতে পারছি, এতদিন তুলতে পারিনি। ট্রান্সজেন্ডারদের জন্য নিরাপত্তা, আইনি সুরক্ষা, দ্রুত যাতে কোনো অভিযোগ যদি হয় তার নিষ্পত্তি, এগুলো কতটা জরুরি বলে মনে করছেন? এইটা অনেক জরুরি, অনেক 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 জরুরি। এর মানে তদন্তটা খুবই জরুরি। এর তদন্ত না হলে কিন্তু আমাদের এক একটা করে আমাদের সনাতনী ইন্ডিয়ান হিজড়ে মেয়েরা এবং অনেক পাবলিকও হ্যারাস তো হচ্ছেই, অত্যাচারিত হচ্ছে পাবলিকরা, কিন্তু আমাদের সনাতনী হিজড়ে মেয়েরা, ট্রান্সজেন্ডার মেয়েরা মার্ডার হয়ে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, তারা নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, নিজের মা বাবা, তাদের ভাই বোনদের ফ্যামিলিকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এইগুলো যাতে না হোক, আমি এইটার গভীরভাবে তাড়াতাড়ি খুব শীঘ্রই সরকারকে বলবে এর তদন্ত করুন। আর সাধারণ মানুষ কিভাবে এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে পারবে? হ্যাঁ, এবং আমাদের এই ফাউন্ডেশন, ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এর সাথে এটা শুধু আমাদের কিন্নরদের বা আমাদের ট্রান্সজেন্ডার মেয়েদের মায়েদের জন্য না, পুরো প্রত্যেকটা সমাজের যত আমাদের ভারতবর্ষে যত আমাদের ভারতবর্ষীয় মানুষ আছে, পাবলিক আছে, প্রত্যেকের জন্য এইটা। আর প্রত্যেককে একটাই কথা বলবো, আপনারা আসুন, আপনারা আমাদের এই ফাউন্ডেশনে যোগ দিন, আমাদের সাথে যোগ দিন। আর এই ফাউন্ডেশন দেখবেন আজকে এইখানে আছে, কালকে কোথায় গিয়ে দাঁড়ায়, প্রত্যেকের সাথে আছে, থাকবে চিরস্থায়ী। এই ফাউন্ডেশনকে আগামী 5 বছরে কোথায় দেখতে চান? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আগামী 5 বছরে এই ফাউন্ডেশনকে আমি একদম হিমালয় পর্বত যত উঁচুতে তত উঁচুতে দেখতে চাই।
আর দেখব। দেশের তরুণ প্রজন্ম এবং সরকারের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ বার্তা কিছু দিতে চাইছেন? হ্যাঁ, দেশের যত আমাদের তরুণ আছো, আমাদের ভাই বোনেরা, আমাদের পাবলিক, আমাদের ট্রান্সজেন্ডার মেয়েরা, প্রত্যেকের জন্য আর বিশেষ করে আমাদের সরকারের জন্য একটাই আমার আবেদন থাকবে, একটাই আমার বার্তা থাকবে। আপনারা এত কিছু করছেন, খুব ভালো লাগছে। আগে কোথায় ছিল, এখন আজকের দিনে কোথায় আছে আমাদের দেশটা, আমাদের রাজ্যটা, আমি খুব খুশি এবং গর্বিত। আমরা যে হিন্দু, আমরা বুক ফুলি আমাদের রাষ্ট্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা আমাদের দেশে মাতৃভূমিতে চলতে পারতাম না, কিন্তু আজকে এত ভালো লাগছে, একদম নির্ভয় বাঁচতে পারছি, আওয়াজ তুলতে পারছি, কথা বলতে পারছি। তো প্রত্যেকটা মানুষ ভারতবাসী এর বিরোধ করুন, আর সবাই একজোট হন আর এর বিরোধ করুন। এর তদন্ত হওয়া দরকার। আর এইটা আমাদের দেশ, এটা মনে রাখতে হবে, ভারতের সংবিধান মেনে চলতে হবে। যারা ভারতের সংবিধান মেনে চলবে তারা পিওর ভারতীয়, আর যারা ভারতের সংবিধান মেনে চলবে না তারা কিন্তু ভারতীয় নয়, তারা হচ্ছে একটা দেশদ্রোহী। আর দেশদ্রোহীদের আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এই বার্তাটাই আমি দেব। ধন্যবাদ। এমন অনেক ট্রান্সজেন্ডার আছেন যাদের এখনো পর্যন্ত ভয়ের মধ্যে দিয়ে জীবন কাটছে বা নির্যাতনের মধ্যে দিয়ে জীবন কাটছে। আমার শেষ প্রশ্ন এটাই যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তাদের পাশে কিভাবে দাঁড়াবে এই ফাউন্ডেশন? আমাদের ট্রান্সজেন্ডার বোনেরা, তোমাদের প্রত্যেককে বলছি এবং এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি একটাই কথা, আমাদের ট্রান্সজেন্ডার মেয়েরা, যত বিহনলার মেয়েরা আছে, আমাদের ইন্ডিয়ান, ভারতীয়, সে সনাতনী হোক ইয়া নন সনাতনী হোক, কিন্তু আমাদের ভারতীয় পিওর, আমাদের স্থানীয়। তো আমি একটাই বার্তা দিতে চাই, কেউ ভয় পেও না, সবাই এগিয়ে এসো। দেখবে এগিয়ে আসলে, আওয়াজ যখন তুলবে, আওয়াজের কিন্তু খুব একটা বড় পাওয়ার থাকে। যত ভয় পাবে তত এরা ভয়ে দাবিয়ে দেবে, কিন্তু ভয় আর পেও না। সেই সময় নেই, সেই দিন নেই, সেই সরকার নেই। এখন সব চেঞ্জ হয়েছে। আমি একটাই বলবো, সবাই আওয়াজ তোলো, আর সবাই আমাদের ভারতীয় কিডনি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আসো, দেখো কি হচ্ছে আর কি করছে। আমরা আছি, তোমাদের পাশে থাকবো, একদম নির্ভয়। প্রত্যেকে আওয়াজ তোলো, কেউ ভয় পেও না। ভয়ের আগে কিন্তু জিত, ভয় পেলে চলবে না। ভয়টাকে সরিয়ে জিতের দিকে এগিয়ে চলো, আন্দোলনের দিকে এগিয়ে চলো। এটা আমাদের অধিকার যে আমরা ভারতীয়। অনেক ধন্যবাদ দিদি এখানে আসার জন্য। অবশ্যই ভয়ের আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়। তাই সবসময় নিজের মনের মধ্যে সাহস এবং সেই সাহসের মাধ্যমে জয়লাভ করা একান্ত প্রয়োজন। আর সমাজে যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের পাশে তো অবশ্যই রূপালীদি এবং তার ফাউন্ডেশন আছেই। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।